এরা হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা গুণগত রসায়নের 3 নম্বর বক্স এমসিকিউটা দেখব। দেখো ভাই, এমসিকিউটা হচ্ছে এরকম, বর্ণালী সৃষ্টির বেলায় কোন সমীকরণটি প্রযোজ্য। দেখো ভাই, এখানে হচ্ছে 4টা অপশনে 4টা সমীকরণ দেওয়া আছে। তো আমরা প্রথম সমীকরণটা নিয়ে যদি কথা বলি, দেখো প্রথম সমীকরণে বলা হয়েছে যে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2s পাই। দেখো ভাই, আমরা হচ্ছে ভোরের পরমাণু মডেলটা যখন পড়ছিলাম সেইখানে দেখছিলাম যে ভোরের পরমাণু মডেলের 3টে প্রস্তাবনা রয়েছে। সেই 3টে প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা এরকম ছিল যে কৌণিক ভরবেগের ধারণা দেয়। ভোরের পরমাণু মডেল কি দেয়? কৌণিক ভরবেগের ধারণা সম্পর্কিত প্রস্তাবনা, কৌণিক ভরবেগের ধারণা। তো ওইখানে বলা হয়েছিল যে কি, ওইখানে বলা হয়েছিল যে একটা ইলেকট্রন যদি একটা স্থির কক্ষপথে ঘুরতে থাকে বা আবর্তন করতে থাকে, তাহলে তার যে কৌণিক ভরবেগটা হবে সেটা হচ্ছে কি mvr ইজ ইকুয়াল টু nh বাই টুয়াইস পাই। দেখো, তাহলে কি ভাইয়া বর্ণালী সৃষ্টির জন্য কি এই সমীকরণটা প্রযোজ্য হবে? না, এই সমীকরণটা প্রযোজ্য না। তাহলে আনসার এটা হবে না। তারপর দেখো খ নম্বর অপশন। খ নম্বর অপশন দেখার আগে হচ্ছে আমরা গ নম্বর অপশনটা দেখি। দেখো গ নম্বর অপশনটা কিন্তু জাস্ট হচ্ছে তোমার mvr সমান nh বাই 2s পাই, এটাকে একটু কাজ করছে। দেখো এটাকে যদি আমরা কাজ করি, দেখো এই পাশে যদি nh রাখি তাহলে হচ্ছে এই পাশে কি হবে mvr ইন্টু 2s পাই। শুধু যদি আমরা n এর মানটা বের করি তাহলে হচ্ছে n সমান কি হবে mvr 2s পাই ডিভাইডেড বাই হচ্ছে h। দেখো ভাই, ক নম্বর এবং হচ্ছে ঘ নম্বর যে অপশন দুইটা মূলত একটা সূত্রের উপর বা একটা সমীকরণের উপরে বেসিস করে বানানো হয়েছে। তো গ নম্বরটাও আনসার হবে না। এখন আসলে ঘ নাম্বারটা, কারণ ঘ নাম্বার আর খ নাম্বার এই দুইটা হচ্ছে অপশনের মধ্যে হচ্ছে মূলত তোমাদের ঝামেলা লাগবে। দেখো খ নাম্বার, আমরা কি জানি ভোরের পরমাণু মডেল থেকে যে হচ্ছে ইলেকট্রন সমূহ যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন হচ্ছে তারা হয় শক্তির শোষণ করে নয় বিকিরণ করে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে কিন্তু ডেল ই দ্বারা প্রকাশ করা হয় এবং হচ্ছে ডেল ই সমান কি আমরা জানি এইচ নিউ। দেখো যদি হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে হচ্ছে শক্তির শোষণ ঘটে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে হচ্ছে শক্তির বিকিরণ ঘটে এবং হচ্ছে বর্ণালীর সৃষ্টি হয়। যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে হচ্ছে বিকিরণ বর্ণালী সৃষ্টি হয় এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর গেলে সৃষ্টি হচ্ছে শোষণ বর্ণালী। তাহলে ভাইয়া বর্ণালীর সৃষ্টির বেলায় কোন সমীকরণটি প্রযোজ্য হবে? অবশ্যই হচ্ছে খ নম্বর অপশনটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। তারপরে আমরা ঘ নম্বর আনসারটা দেখি। ভাইয়া ঘ নম্বর আনসারটা কেন আনসার হলো না? ঘ নম্বর অপশনটা কেন আনসার হলো না? কারণ হচ্ছে ঘ নম্বর অপশনের যে সমীকরণটা দেওয়া হয়েছে এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ এবং এই সমীকরণ দ্বারা হচ্ছে মূলত বর্ণালীতে সৃষ্ট তরঙ্গ সংখ্যাটা আমরা বের করতে পারি। সো ভাইয়ের আনসার কি? আনসার হচ্ছে খ নম্বর। দেখা হচ্ছে ভাইয়েরা পরবর্তী কোনো ভিডিওতে।